নমস্কার। দেখুন এখানে আমি কিছু উপকরণ নিয়ে এসেছি। আজকে আমি কেক বানাতে চলেছি। কেক বানানোর জন্য আমার কী কী উপকরণ লাগছে সেটা আপনাদের বলছি। দেখুন এখানে আমার হাফ কাপ আমার সুজি আছে, এখানে 1 কাপ দুধ আছে, এখানে 1 কাপ ময়দা, আর এখানে আমি চকলেট আছে, চকলেটের গুঁড়ো 1 কাপের একটু কম, আর এইখানটায় 1 কাপের মতন দেখুন এই বাটিটার হাফ বাটি চিনি গুঁড়ো আছে। এখানটা কিছুটা আমার কাজু বাদাম আছে, এখানে কিছুটা কিশমিশ আছে, আর এখানে দুটো সিঙ্গাপুরি কলা আছে। আজকে আমি কলা দিয়ে চকলেট কেক বানাবো। ডিম দেবো না এর মধ্যে কোনো রকম, একদম নিরামিষ কেক হবে। আমি এগুলো যে মাখবো সেই পাত্রটা নিয়ে আসছি, এটা সাইডে রেখে। দেখুন এখানে আমি একটা কাঁচের বাটি নিয়েছি, তার উপরে একটা ছাঁকনি দিয়েছি। ছাঁকনিটার মধ্যে আমি ময়দা দিয়ে আমি ময়দাটা চেলে নেবো, যাতে যাতে গোটা গোটা না থাকে, সেই জন্য সম্পূর্ণ ময়দাটার মধ্যে দিই। দেখুন সম্পূর্ণ ময়দাটা দিয়েছি, আমি এটা এখন চেলে নেবো। দেখুন ময়দাটাতে কিছুই বেরোয়নি, একটুখানি সামান্য বেরিয়েছে। আমি এখন এটা সাইডে রেখে দেবো চালন। চালনটার মধ্যে সুজিটাও দিয়ে দেবো, সুজিটাও আমি চেলে নেবো। সুজিটাও চেলে নিয়েছি আমি। এর মধ্যে দিয়ে দেবো চিনিটা সম্পূর্ণ। আমি সব উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেবো। দেখুন চকলেটের গুঁড়োটাও সম্পূর্ণ আমি এর মধ্যে ঢেলে দেবো। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি 1 কাপ দুধ নিয়েছি, যদি আরেকটু দুধ লাগে তাহলে দেবো। এটা আমার কোনো গরম দুধ নয় বা ফ্রিজের দুধও নয়, নর্মাল টেম্পারেচারের দুধ এটা। আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। যেন আমি 1 চিমটি একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এটা সাইডে রেখে কলাটা আমি আলাদা পাত্রে মাখবো, যেহেতু দাঁড়া দাঁড়া না থাকে। কলাটা খুব ভালো করে মেখে নিতে হবে। আমি সেই পাত্রটি নিয়ে আসছি। দেখুন কলা আমি দুটো নিয়ে নিয়েছি এই কাঁচের বাটির মধ্যে। আমি এখন কলাগুলো খুব ভালো করে মেখে নিব। আমার এই কলা দুটো খুবই মজা কলা আছে, সেই জন্য আমি একটা খুব ভালো করে মেখে ফেরত আসবো। দেখুন কলা দুটো আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি ভালো করে হাতের সাহায্যে। দেখুন দুটো কলাই আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, তাহলে আর কোনো রকম দানা দানা রইল না। আপনারা চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। আমি এখন এটা সম্পূর্ণ ওর মধ্যে দেবো। আমি এখন সম্পূর্ণ এর মধ্যে দিয়ে ফেরত আসছি। আমি এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখন এর মধ্যে অল্প অল্প দুধ দেবো আর একটু মেশাবো। খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এই দুধটাও দিয়ে দেখবো, যদি দুধ লাগে আরও তাহলে দেব। দেখুন আমার এই ঘনত্বটা হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার রান্নার তেল। দেখুন এখানে আমি দিয়ে দেবো হাফ কাপেরও কম রান্নার তেল, যেটা আমরা সাদা তেল খাই, সেই সাদা তেল দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে ফেরত আসছি। দেখুন আমি কিছুটা সল্টেড বাদাম গুঁড়ো করে নিয়েছি। আপনারা যদি না চান দেবেন না, আমাদের বাদাম খেতে খুব ভালোবাসে, সেই জন্য দিয়ে দিলাম। আমি এখন এটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা। আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট বাদে ফিরে আসছি। ঢাকনাটা খুলে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমি আরেকবার এটা ঘুরিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেন এখানে আমি খুব সামান্য ইনো দিয়ে দেবো। ইনোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখন যেই পাত্রে এটা তৈরি করব কেকটা, আমি সেই পাত্রটা নিয়ে আসছি এটা সাইডে রেখে। দেখুন এখানে আমি একটা স্টিলের বড় বাটি নিয়েছি। আমার কাছে বাটার পেপার নেই, আমি টিস্যু পেপার দিয়েছি, তার উপরে আমি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি এখন সম্পূর্ণ ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো। ব্যাটারটা সব এটাই আমি দিয়ে দেবো। দেখুন ব্যাটারটা আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে ফেরত আসবো। আমি সম্পূর্ণটা ঢেলে নিয়েছি। এখন আমি হাত দিয়ে একটু করে এরকম করে ট্যাপ ট্যাপ করে নেবো, যাতে এর ভেতরে কোনো হাওয়া না থাকে। সব ভালো করে ঠিকঠাক করে নেব। দেখুন আমি এটা একটু ঠুকে সব একদম পুরো সমান করে নিয়েছি। এর মধ্যে কোনো রকম হাওয়া নেই। আমি এবার এই কাজু আর কিশমিশটা এর উপরে সাজানোর জন্য দেবো। দেখুন কিছু কাজু এরকম করে আমি এর উপর থেকে দিয়ে দেবো। দেখুন কাজুগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কিশমিশগুলো সম্পূর্ণ আমি সাজিয়ে এর উপরে দিয়ে দেবো। দেখুন কাজু কিশমিশটা সব সাজানো হয়ে গেছে। চলুন এবার গ্যাসে ফিরে যাই। দেখুন গ্যাসে ফিরে এলাম। আমি গ্যাসটা জেলে আমি আগের থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে গরম হওয়ার জন্য। আমি এটা দেখুন এর মধ্যে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা আমি উপর করে দিয়েছি। আমি এই স্ট্যান্ডের ওপরে আমি এবার আস্তে করে এই স্টিলের বাটিটা বসিয়ে দেবো। এরকম করে বসিয়ে দিলাম। আঁচটা একেবারেই কমিয়ে রাখতে হবে, আঁচটা বাড়ালে হবে না। আমি 45 মিনিট বাদে ফিরে আসবো ঢাকনা দিয়ে। আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 45 মিনিট বাদে ফিরে এসে দেখবো হলো কি না। দেখুন ফিরে এলাম 45 মিনিট বাদে। আমি এখন ঢাকনাটা খুলে দেখবো যে হলো কি না। কী করে বুঝবো? আমি একটা টুথপিক নিয়েছি। আমি এটা এখন গেঁথে দেখবো যে এর মধ্যে লাগছে কি না। দেখুন একটু লাগছে না, তার মানে এটা হয়ে গেছে। আমি এবার নাবিয়ে আপনাদের দেখাবো। গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি। আমি নাবিয়ে একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য। আমি একটা ছুরির সাহায্যে চারপাশটা কেটে নেবো। এখনও ভালো করে ঠান্ডা হয়নি। আমি এখন ছুরির সাহায্যে এরকম করে
চারপাশ থেকে ছাড়িয়ে নেব ভালো করে। আমি এখন এর উপরে একটা প্লেট দেবো, দিয়ে উপর করে নেব। এখন আমি এরকম করে উল্টে দিয়েছি। আমি এখন এটা একটু এরকম করে নিয়ে তারপরে আমি তুলব। দেখুন এই পাশটা কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে, গরম আছে এখনও। আমি এটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি সোজা করে নিলাম আর কত নরম হয়েছে দেখেছেন। আমি একটু কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনি একটা পুরো কেটে নিলাম, গরম আছে আর কত নরম হয়েছে দেখুন, কত নরম হয়েছে দেখুন। আপনারা একবার করে ট্রাই করে দেখতে পারেন। আমার কেক বানানো কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।